সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের আজমতের একটা দিক মৌলিকভাবে এখানে তুলে ধরবো ইনশাআল্লাহ। আজমতে সাহাবা সম্মেলন সম্পর্কে অথবা আজমতে সাহাবা সংগঠন সম্পর্কে কিছু কথাবার্তা ইতিমধ্যে আপনাদের কানে যাওয়ার কথা। যে কোনো জিনিস যখন প্রয়োজন দেখা দেয় তখনই তো সেটা নিয়ে কাজ হয়। যতদিন পর্যন্ত মানুষের মধ্যে সাহাবা প্রেম 100 থেকে 100 ছিল, আবার সাহাবা বিদ্বেষীদের অস্তিত্ব ছিল না, তখন আলাদা করে আজমতে সাহাবা নাম দিয়ে কোনো সংগঠন কোনো জামাত করার দূরতম প্রয়োজনও ছিল না। কিন্তু যখন দেখা গেল দুদিকেই সমস্যা, একদিকে আমার মতো মানুষদের সাহাবা প্রেমের মধ্যেও ঘাটতি দেখা দিল, আবার কারো মধ্যে আবেগীয় দৃষ্টিকোণ থেকে প্রেম থাকলেও সাহাবায়ে কেরাম এর ব্যাপারে জানাশোনার আগ্রহ একেবারেই কমে গেল। কেমন ছিল সাহাবীদের ইবাদত, কেমন ছিল তাদের পরহেজগারি, কেমন ছিল তাদের রাজনীতি, কেমন তাদের অর্থনীতি, কেমন তাদের বিচার আচার, কেমন তাদের আইন কানুন, কেমন তাদের সমাজ, কেমন তাদের পরিবার, কেমন তাদের ব্যক্তি জীবন, প্রতিটা জিনিসের ব্যাপারে আমাদের জানার আগ্রহ কমে গেল। আর জানার আগ্রহ কমার কারণে মানার দিক থেকেও দুর্বলতা তৈরি হয়ে গেল। আর পাশাপাশি এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন বাতিল ফিরকা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে সমালোচনার লক্ষ্যবস্তু বানালো। একদল তো গণহারে হাতে গোনা 2-4 জন সাহাবী ছাড়া সবাইকে গণহারে সমালোচনা করতে লাগলো। আবার আরেক দল গণহারে সবার সমালোচনা তো করলো না, 1-2 জনকে টার্গেট করে করে তাদের বিরুদ্ধে বিভিন্ন বিষোদ্গার মানুষের মধ্যে ছড়াতে লাগলো। এখন একজন সাহাবীর শানে আঘাত করলেও যেমন সাহাবা বিদ্বেষী হয়, প্রতিটা সাহাবীর গায়ে আঘাত করলেও সাহাবা বিদ্বেষী হয়। এমন না যে সাহাবা বিদ্বেষী হতে চাইলে প্রতিটা সাহাবীকেই টার্গেট বানাতে হবে। যতক্ষণ পর্যন্ত প্রতিটা সাহাবীকে টার্গেট বানাবে না, তাকে সাহাবা বিদ্বেষী বলা হবে না। কোশ্চিনকালেও বিষয়টা এমন না। যেমন আমরা যারা ঈমান এনেছি, সেই ছোটবেলা থেকে আমরা এই বাক্যের সঙ্গে পরিচিত, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। ঈমান আনলাম আল্লাহর উপর, ঈমান আনলাম আল্লাহর সব ফেরেশতার উপর, আল্লাহর নাজিল করা সব কিতাবের উপর, আল্লাহর পাঠানো সব রাসূলের উপর। এখানে কিন্তু কোথাও শব্দটা এক বচন না, সবগুলোই বহু বচন। ফেরেশতা এক বচন বলা হয় নাই, ফেরেশতার এক বচন আরবিতে হলো মালাকুন, কিন্তু আমরা মালাকুন বলি নাই, বলেছি মালাইকাতিহি বহু বচন। কুতুবুন এর এক বচন হলো কিতাবুন, আমরা কিতাবুন বলি নাই যে এক কিতাবের উপর ঈমান এনেছি বা শুধু কোরআনের উপর ঈমান এনেছি, না, আমরা বলেছি ওয়া কুতুবিহি, আল্লাহর নাজিল করা সব কিতাবের উপর ঈমান এনেছি। সেই কিতাব তাওরাতি হোক, সেই কিতাব জাবুরি হোক, সেই কিতাব ইনজিলি হোক, সেই কিতাব কোরআন মাজিদি হোক। একইভাবে আমরা বলেছি ওয়া রুসুলিহি, রসুল শব্দটাও বহু বচন। এক বচন হলো রাসূল, রাসূল, আর বহু বচন হলো রুসুল। তো আমরা বলেছি ওয়া রাসূলিহি না, ওয়া রুসুলিহি। মানে কি, এক রাসূলের উপর ঈমান এনেছি এমন না, সব নবী সব রাসূলের উপর ঈমান এনেছি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমাদের আকীদা এটাই, কেউ যদি বলে যে আমি এক নবীর উপর ঈমান রাখি আর এক নবীকে অস্বীকার করি, আমরা বলবো না, তুমি এক নবীকে অস্বীকার করো না, মূলত তুমি সব নবীকে অস্বীকার করো। কারণ সব নবীর দাওয়াতের মূল কনসেপ্ট এক, সব নবীর দাওয়াতের মূল কথা এক। আল আম্বিয়াউ ইখওয়াতুন লিআল্লাহ তুম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বাস্তবতা জানিয়ে গিয়েছেন। তো কেউ যদি বলে অমুককে মানি তমুককে মানি না, এই পার্থক্য তুমি কিভাবে করবা? আদর্শ যদি ভিন্ন ভিন্ন হতো, যেমন রাজনৈতিক দলের হয় যে আমি অমুক দল করি তমুক দল করি না, এই কথা বলা সম্ভব কেন? এই দলের আদর্শ একরকম, ওই দলের আদর্শ আরেক রকম, কিন্তু সব নবীর আদর্শ এক, সব নবীর আদর্শ অভিন্ন। তো তুমি যখন বলবো অমুককে মানি তমুককে মানি না, বাস্তবে তুমি কাউকেই মানো না, তবে একজনের ব্যানার সামনে আনছো যাতে করে আরেকজনের। তো এখন একদল দেখবেন আহলে বাইতের মহব্বতের ব্যানার লাগিয়েছে, বাস্তবে উদ্দেশ্য হলো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দিবে। এন্ড ডাইরেক্ট গালি দিলে মানুষ তো এমন মারা মারবে, মায়ের একটাও নিচে পড়বে না, দু একটা যদি পড়ে যায় সেটা উঠাইয়া দিয়ে দিবে। এজন্য এখন সুন্দর একটা ব্যানার লাগায় যে আমাদের উদ্দেশ্য আহলে বাইতের মহব্বত। আরে মহব্বত তাহলে মহব্বতের ভাষায় কথা বল, কিন্তু দেখবেন মহব্বতের ভাষায় কথা বলে না, গালিগালাজের ভাষায় কথা বলে। অনেকের নামের আগে আশেক লেখে আর কি, শেষের অংশ নাই বললাম, আশেকে অমুক, আশেকে তমুক। এই আশেকিন জাকিরিন শাকিরিন, এই আশেকিন বান্দারা এত গালি দিতে পারে, হায় আল্লাহ। বিশেষ করে এই মুহররম মাসে ভালো শোনা যায়। আরে আশেক মানে তো তার কথা থেকে ইশক আর মহব্বত বের হবে, কিন্তু ওদের মুখ থেকে 10টা কথা বললে 9টাই গালি বের হয়। তো কাদের ব্যাপারে? আমাদের ব্যাপারে না, একেবারে নবীর সাহাবীদের ব্যাপারে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইয়াজিদরে গালি দিবি দে না,
নূহ আলাইহিস সালামের ঘরে কেনান জন্ম হয়েছে নাকি হয় নাই? তো নবীর ঘরেও তো কাফের জন্মাতে পারে, অস্বাভাবিক না, আল্লাহর নিজাম। আল্লাহ যা চান তাই হবে। হেদায়েতের মালিক আমিও না, আপনিও না, হেদায়েতের মালিক নবীও না। হেদায়েতের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। তো কেনানকে গালি দেন, যা মনে চায় তা বলেন, ওর 14 গোষ্ঠী উদ্ধার করতে তো আর পারবেন না শুধু ওর দোষ দেখিয়ে। কেনানকে বলবেন কেনান পর্যন্ত থাকেন, আর বাপের দিকে যায়েন না, না হলে ঈমান কিন্তু আর থাকবে না। নিজেরে মুমিন বলতে বলতে মুখে ফেনা তুলে ফেললেও আপনাকে গোস্তাখে রাসূল আর শাতেমে রাসূল ছাড়া ভিন্ন কিছু বলা যাবে না। তো ইয়াজিদরে নিয়ে বলবেন, বলেন না। ইয়াজিদরে নিয়ে কি আমরা বলি না? ইয়াজিদকে তো যে কোনো দৃষ্টিকোণ থেকেই পাপী বলা লাগবে, জালেম বলা লাগবে, ফাসিক বলা লাগবে। আরে রাখেন না কারবালা, কারবালাকে যদি আপনি পুরো হাইডও করে ফেলেন ইতিহাস থেকে, তবুও ইয়াজিদকে জালেম বলতে হবে। কারণ ইয়াজিদ জীবনে একটা আকাম কুকাম করে নাই। মদিনার মধ্যে যে রক্তপাত ঘটিয়েছে, হাররার প্রান্তরে যে ভয়াবহ যুদ্ধ বাঁধিয়েছে, আল্লাহ নবীর সাহাবীদের সামনে সে যে বেয়াদবি করেছে, ওগুলাই যথেষ্ট ওরে জালেম আর ওরে ফাসিক বলার জন্য। মানে কারবালা যদি টোটাল নায়ক করে দেন ইতিহাস থেকে, তবু ইয়াজিদের দালালি করার ন্যূনতম কোনো সুযোগ থাকবে না কারোর জন্য। হ্যাঁ, এখন আবার কেউ কেউ যদি ক্রাশও খায় ইয়াজিদের কোনো দিকের উপর, যে হুজুর অনেকে ইবাদত তো করতো, অনেক বুজুর্গ নাকি ছিল, অনেক এই গুণ না সেই গুণ নাকি ছিল, তাহলে তার বুঝতে হবে রাজনৈতিক নেতাদের অনেক চেহারাই থাকে, কখনো সামনে একটা, কখনো পেছনে আরেকটা। রাজনীতি করতে গেলে টুকটাক মুনাফিকি অনেকেরই করা লাগে এবং অনেকে করে। এগুলো আগে তো অত কিছু বুঝতাম না আমি, এখন টুকটাক বিভিন্ন কাজ টাজ করতে গিয়ে মানে মানুষের যে কত চেহারা। আগে তো হাদিসে আমরা পড়েছি 2 চেহারা, ইন্না শাররান নাসি যুল ওয়াজহাইন আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন। নবী বলেছেন সবচাইতে নিকৃষ্ট মানুষ সে যার চেহারা 2টা, মানে বহুরূপী। কখনো আসে এই দলের কাছে এক চেহারা নিয়ে, আবার ওই দলের কাছে যায় আরেক চেহারা নিয়ে। আমার কাছে আসলে আমার পক্ষের লোক, আপনার কাছে গেলে আপনার পক্ষের লোক। বাস্তবেও কারো পক্ষের লোক না, ধান্দাবাজি আর স্বার্থ আর সুবিধার লোক। তা আগে তো শুনতাম হাদিসে যে 2 চেহারা, কিন্তু এখন জগতে এসে দেখি না, চেহারা যে কত বেশি এটা এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউই মনে হয় জানে না। আসলে তো হবে না, জাতিকে বাঁচাতে হবে। আমাদের শ্রেষ্ঠত্ব এজন্য না যে নিজেরা জাহান্নাম থেকে খালি বাঁচাবো, আমাদের শ্রেষ্ঠত্ব এজন্য আমরা সবাইকে নিয়ে ফিকির করব। তাহলে সবার ভেতরে যাতে সাহাবীদের প্রেম জাগে, সাহাবীদের ব্যাপারে সকলে জানতে পারে, এজন্য উদ্যোগ নেওয়া দরকার নাকি দরকার না? এজন্য প্রত্যেকে ব্যক্তিগতভাবে উদ্যোগী হবেন। এবং এই যে আজকে একটা হালাকা হলো, মনে করেন বিভিন্ন সময় যদি এরকম মুজাক্কারার আয়োজন হয়, একেবারে মাহফিল সিস্টেমই দরকার নেই, 5 জন মিলে বসেই নিজে যা শিখেছেন, যা জেনেছেন আরেকজনকে শোনান না, অথবা হযরত যখন আহ্বান করবেন সকলে মিলে বসে একটু মুজাকারা করেন না, যে যতটুকু জানেন অন্যকেও জানিয়ে দেন। ইনশাআল্লাহ এভাবে একসময় গোটা বাংলাদেশ সাহাবা রঙে রঙিন হবে, আমাদের সমাজ সাহাবীদের সমাজের মতো আলোকিত সমাজ হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আর আখেরে দাওয়াত দিয়ে যাই। হুজুর হয়তো বলে ফেলার কথা আগেই, 3 আগস্টের কথা তো বলেছেন অবশ্যই। 3 আগস্ট জাতীয় আজমতে সাহাবা কনফারেন্স ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। আমরা আশা করি যে আপনারা প্রত্যেকেই সেখানে উপস্থিত থাকবেন। যেহেতু শনিবার দিন সরকারি ছুটি বা অনেক প্রতিষ্ঠানের ছুটি, আবার সকাল 9টা থেকে জোহর পর্যন্ত, এই টাইমটাও খুব একটা জটিল টাইম না, অনেকের বিকালবেলা বিভিন্ন ঝামেলা থাকে। তো আমি আশা রাখি একেবারেই যদি বেশি ঝামেলা না থাকে, প্রত্যেকে আপনারা উপস্থিত হওয়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। উপস্থিত হলে দেশের শীর্ষস্থানীয় আলেমদের থেকে সাহাবীদের ব্যাপারেও আমরা মৌলিক কিছু জ্ঞান অর্জন করতে পারলাম। পাশাপাশি সাহাবা বিদ্বেষী যারা আছে বিভিন্ন প্রান্তে লুকিয়ে চুকিয়ে, ওরাও বুঝলো যে বাংলার জমিনে মানুষ চুপচাপ বসে নাই, মানুষ অসচেতন না, অসতর্ক না, বরঞ্চ মানুষ সাহাবা প্রেমে এখনো উজ্জীবিত। ওরা যদি প্রকাশ্যে সাহাবীদের সামনে বেয়াদবি করে, এগুলোর দাঁত ভাঙা জবাব দেওয়ার মতো লক্ষ কোটি আল্লাহর বান্দা তৈরি আছে। ইনশাআল্লাহ এটা আমাদের জন্য বড় একটা দাওয়াত হবে। তো আমি প্রত্যেকের কাছে বিনীত আহ্বান রাখবো, আমরা ইনশাআল্লাহ সাধ্য অনুসারে নিজে উপস্থিত হব, অন্যদেরকে উপস্থিত হওয়ার দাওয়াত দেব। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকে আপনার এই দীর্ঘ রাত